হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমার কাছে স্পেশাল দিন, কারণ আজকে আমাদের বিবাহবার্ষিক। দেখতে দেখতে 3টা বছর কাটিয়ে ফেললাম আমরা যাব আজকে পুজো দিতে, সেই কারণে রেডি হয়ে নিলাম। আর দুষ্টুকে বলছিলাম তোকে নিয়ে যাব না, তুই দাদুর কাছে থাক, সেই কারণে ও শুয়ে পড়েছিল মাটিতে, কান্না শুরু করে দিয়েছিল। তারপরে ওকে আমি রেডি করে নিলাম, তো ওর পাপাও রেডি হয়ে গেছে। তো আমরা এখন পুজো দিতে বেরিয়ে যাব। আমাদের বাড়ি থেকে মন্দিরটা প্রায় 15 থেকে 10 মিনিটের মতো লাগবে যেতে। আমাদের বিয়ের 3 বছর হলো, কিন্তু একবারও আমরা পুজো দিতে যেতে পারিনি। এমন এমন দিন পড়তো ওর পাপার বাইরে কাজে যেতেই লাগতো, এরকম একটা ব্যাপার হতো। তো আজকের দিনটা নিয়ে আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু শেষমেশ কিছুই হলো না, সেই জন্য মনটা একটু খারাপ লাগছিল। কি বলো তো, অনেক আশা করে থাকলে যা হয়, আমি অনেক আশা করেছিলাম, তো সেই জন্য আমার আর আশাগুলো কিছুই পূর্ণ হলো না। যাই হোক, এদিকে মন্দিরের সামনে চলে এসেছি, তারপরে আমি এদিকে ফুল টুল নিয়ে নিলাম। ফুল নিয়ে আমি এদিকে পুজো দিতে চলে আসলাম। আর সকাল সকাল এসেছি, তো তেমন একটা ভিড় ছিল না মন্দিরে, তো আমি পুজোটা দিয়ে নিলাম তাড়াতাড়ি করে। আর দুষ্টু তোর বাবার কাছে চুপ করে ছিল, সেই কারণে তাড়াতাড়ি পুজোটাও দেওয়া হয়ে গেল। তো পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম, এখন বাড়ির দিকে যাব। আজকে ভেবেছিলাম দুপুরের লাঞ্চটা বাইরেই করব, কিন্তু করা হয়ে উঠলো না, কারণ দুষ্টুর বাবার আজকে শরীরটা ভীষণ খারাপ, সেই কারণে আর বাইরে গেলাম না। তো এদিকে আমি বাড়িতে চলে আসলাম। তারপর দুষ্টুর খিদা পেয়ে গেছিলো, আমি ওকে খাইয়ে দিলাম। তারপরে আমি একটু পুজোটাও দিয়ে নেবো তাড়াতাড়ি করে, কারণ সকাল সকাল আজকে বৃহস্পতিবার, সেই কারণেই দেখো আমি পুজো দিতে বসবো। আর দুষ্টু দেখো এখানে বসে পড়েছে, ও পুরোহিত মশাই হয়ে গেছে, এখন ও পুজো দিবে। তো এই যে বসে পড়েছে, তো ওকে ওই ঘরে গান চালাতে দিয়ে, মানে গান দিয়ে বসিয়ে রেখে আমি এদিকে পুজোটা দিয়ে দিলাম। তারপরে দুষ্টুর পাপা তো খেয়ে দিয়ে কাজে যাবে, ওর শরীর খারাপ হলেও তো কাজ তো বন্ধ দেওয়া যাবে না। তো তাড়াতাড়ি করে আমি এদিকে ভাতটাও করেই থুয়ে গেছিলাম। তারপর এদিকে দেখছি বাবা বাজার থেকে মটন নিয়ে এসেছে আর ছোটো মাছ নিয়ে এসেছে, তো ওকে আমি ছোটো মাছ ভেজে দিলাম। আর পটল ছিল, ওগুলোই ভেজে দিলাম, ওগুলোই শুকনো শুকনো করে খেয়ে দিয়ে কাজে চলে গেল। এদিকে দুষ্টুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ও আজকে অনেক সকালে উঠেছে, 6টার সময় ঘুম থেকে উঠেছে, সেই কারণে কাঁদছিল। আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম, তো এখন ঘুমাচ্ছে। কতক্ষণ ঘুমাবে জানি না, আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। তো ভেবেছিলাম আজকে মাংস রান্না করব না, তাও মাংস নিয়ে আসলো। আর বাবা এদিকে মাংস খাবে না, সেই কারণে মাছের মিষ্টি কুমড়ো দিয়ে একটু ঝোল ঝোল করবো, বাবা বলে ওটা দিয়েই খাবে। তো মাছটা আমি মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করে এদিকে মাংসটা বসিয়ে দিলাম। আর তারপরে আমের চাটনি খাবে বললো, সেই জন্য আমের চাটনিটাও বানিয়ে নিলাম। তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। আর দুষ্টুর বাবা তাড়াতাড়ি চলে এসেছিলো কাজ থেকে আজকে, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে বিকেলের দিকে আমাদের একটু বাইরে ঘুরতে যাওয়ারও কথা ছিল আজকে, কিন্তু যাওয়া হলো না, কারণ কালকে সকালে ট্রেনে আমরা মালদাতে যাব। ও দুষ্টুর দাদু যেহেতু আসবে, বাবা আসতে পারলো না, তো সেই কারণেই ঠাম্মার সাথে দেখা করতে যাচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।